কালকে যে 70% অফে আমি শপিংগুলো করেছিলাম ওইটা ভিডিওটা দেওয়ার পরে অনেকে কিন্তু অনেক রকম কোশ্চেন করেছেন বা অনেকে জানতে চেয়েছেন যে আমি এই শপিংগুলো কোথায় করেছি বা এই শপিং বাদেও কি আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারি, সবগুলোই এই ভিডিওতে থাকছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে আমি এতগুলো শপিং করেছি, কোথা থেকে করেছি, আর যে এত রিজনেবল প্রাইজে এত কিছু এত ভালো ভালো জিনিস এখনই কি অ্যাভেলেবেল আছে, আপনারা কি গেলে সেই স্বল্প দামে এত কিছু জিনিস নিতে পারবেন বা ভালো কিছু পাবেন কিনা, সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাদের আমার এই ভিডিও জুড়ে থাকতে হবে। ভিডিও জুড়ে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। চলুন তাহলে একটু হালকা পাতলা রেডি হয়ে নেই। আর এখন বাজে সন্ধ্যা 6:30 মতো। সন্ধ্যা 6:30 থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, দেখি কত দূর আপনাদের নিয়ে যেতে পারি। চলুন রেডি হয়ে আমরা চলে এসেছি সেই শপিং মলে। এই যে দেখছেন সিটি বাজার মেট্রো। আমরা যে এতগুলো বাজার করেছি সবগুলোই কিন্তু সিটি বাজার মেট্রোতে। আর আপনারা দেখছেন ঢুকেই কিন্তু একদমই 70% অফ বড় অক্ষরে লেখা রয়েছে। আর এটা শুধু যে কালিয়াচকে সিটি বাজার মেট্রোতে আছে তা কিন্তু নয়, আপনারা স্টাইল বাজারে, ভি বাজারে, এমনকি কসমো বাজার, সবটাতেই কিন্তু আপনারা এভাবে 70% অফ পেয়ে নেবেন। কিন্তু হ্যাঁ, আরও একটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে আপনাদের সব প্রোডাক্টই কিন্তু আপনারা এই অফারটা পাচ্ছেন না। কিছু কিছু প্রোডাক্টে আপনাদের এই অফারটা পাচ্ছেন, ওখান থেকে কিন্তু আপনারাকে একদমই বেছে ভালোটা খুঁজে বার করে নিতে হবে। আর অনেকটা হাতে সময় নিয়ে যেতে হবে, এটা যেহেতু ধৈর্যের ব্যাপার, খোঁজাখুঁজির ব্যাপার, খুঁজে কিন্তু আপনাদের ভালোটা নিতে হবে। আর সব থেকে আরও যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আপনারা এই যে স্বল্প দামে এত ভালো ভালো জিনিস পাবেন, এটা শুধু একমাত্র সম্ভব আপনারা যদি যেদিন হয়তো ইনারা ছাড়টা দেন, যেদিন থেকে ছাড়টা শুরু করেন তারপরে 1-2 দিন কিন্তু আপনারা এই জিনিসগুলো, ভালো ভালো জিনিসগুলো বা সপ্তাহখানিক কিন্তু আপনারা পেয়ে যাবেন, তারপরে কিন্তু আর না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকেই কিন্তু এই অফার বা ছাড় পেয়ে কিন্তু যায় বা কিছু কিছু শপিং করে নিয়ে আসে। আমি যেমন মোটামুটি এতগুলো যে বাজার করে নিয়ে এসেছি, তো আমারও তো ইচ্ছে ছিল না যে আমি ছাড়ে কিছু ভালো কিছু যেন নেই। তো আমার মতো কিন্তু অনেকেই যায়, আর গিয়ে কিন্তু প্রত্যেকে ভালোগুলো বা যেগুলো ভালো জিনিস সেইগুলো কিন্তু বেছে কুচে নিয়ে চলে আসে। তো আপনারাকে কিন্তু না সময় নিয়ে, আর যখনই অফারটা বা ছাড়টা দেন ওনারা, তখনই কিন্তু আপনাদের যেতে হবে, ঝটপট দিয়ে বাজারগুলো করে আসতে পারবেন। এর মানে এই নয় যে এখন আপনারা পাবেন না, হ্যাঁ এখনও পেতে পারেন। এমন না যে ওনাদের একটা দুইটাই প্রোডাক্ট থাকে, এখানে না অনেকগুলো প্রোডাক্ট থাকে। অনেকগুলো সেল হয়ে যাওয়ার পরে আবারও নতুন করে সবগুলো সাজিয়ে মানে আনপ্যাক করে আবারও এখানে সাজিয়ে টাঙিয়ে রাখেন। তো যে আপনাদের খুঁজে বার করে নিয়ে আসতে পারেন। এখানে যে এত সুন্দর সুন্দর টি শার্টগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু 70% অফ নেই, এখানে কিছু না ছাড় আছে, মানে বাই ওয়ান গেট ফ্রি আছে, মানে একটার সাথে একটা ফ্রি আছে। আর কোনোগুলোতে আবারও তো ছাড় নেই। তো আপনারা কিন্তু বেছে কুচে নিতে হবে, দেখে শুনে নিতে হবে। এমন না যে প্রত্যেকটাতেই কিন্তু আপনারা ছাড় পাচ্ছেন। যেমন আমি ওই যে বেছে নিয়েছিলাম বলেই তো 400 টাকার আমি একটা টি শার্ট বা গোল গলার গেঞ্জি আমি 90 টাকায় নিয়ে নিয়েছি। এখানে তো ফারুকনবাবের পাপা লাল গেঞ্জিটা ওইটা দেখছিল, কিন্তু না পছন্দ হয়ে ওই লালটা নিয়ে গিয়েছিলাম। এখানে এই কুর্তিগুলো আছে, কুর্তিগুলো ছাড়ের মধ্যে আছে, কিন্তু কুর্তিগুলো একদমই দেখার মতো ছিল না, কোনোটাই ভালো ছিল না। আমি তো একটাও খুঁজে পেয়েছিলাম না। তারপর এই যে সেই শাড়িগুলো নিয়েছি, আমার অনেক বেশি পছন্দের শাড়ি। কিন্তু এই আমি পিঙ্ক কালারের শাড়িটা নেইনি, কেননা এই পিঙ্ক কালারটা ফারুকনগর পাপা পছন্দ করছিল না। আর আমার যেহেতু একটা পিঙ্ক কালারের শাড়ি রয়েছে, ওই জন্য ভাবলাম যে এটা না নিয়ে বাকি ওই যে দুটো কালার নিয়েছি ওই দুটো নিয়ে নিয়েছিলাম। তো তবুও আপনারা যদি চান, এই পিঙ্ক কালারটা হয়তো বা এখনও অ্যাভেলেবেল রয়েছে, তো আপনারা চাইলে গিয়ে নিয়ে আসতে পারেন। আর এই যে স্কাই কালার, এটা তো আমি নিয়েছি, আপনারা হয়তো গতকালকের ভিডিওতে দেখেছেনই। অনেক পছন্দের শাড়িগুলো, অনেক ভীষণই কিন্তু একদমই সফট ম্যাটেরিয়াল কাপড় বা সফট একটা কাপড়ের মধ্যে আপনি রিজনেবল বা প্রাইজে, খুবই একদমই স্বল্প প্রাইজে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু এই যে লেহেঙ্গাগুলো অনেক সুন্দর ছিল, জানেন, একদমই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। প্রত্যেকটা লেহেঙ্গা এত সুন্দর ছিল, একদমই সূক্ষ্মভাবে কাজ করা। আমার তো অনেক বেশি ভালো লাগছিল। ভাবলাম যে আমি একটু যখন দেখে নিচ্ছি তো আপনাদেরও একটু দেখাই, আপনাদের আবার ছেড়ে তো আর আমি রাখতে পারি না। দেখুন না কত সুন্দর সুন্দর ব্রাইডাল এইগুলো লেহেঙ্গা, এত সুন্দর। আমরা কিন্তু এইসব কিন্তু মল ফলে আর আমাদের নেওয়া হয় না, আমরা নিলে না এমনি কোনো দোকানে গিয়ে নেই। কিন্তু আজকে ফার্স্ট দেখলাম যে মলেও এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পাওয়া যায়। তারপরে এই একজন ম্যাডাম এই শাড়িগুলো দেখছিলেন, ভাবলাম আপনাদেরও একটু দেখাই। আমার তো খুব একটা পছন্দ হয়নি, যাকগে, তবুও ম্যাডামকে ভালো লাগছিল, উনি নিচ্ছিলেন। যাই হোক, সবার পছন্দ তো আর এক হয় না। এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু অনেকগুলো যেহেতু শাড়ি নিয়ে নিয়েছি, আমি অলরেডি 4টা নিয়েই নিয়েছিলাম। তো তারপরেও যে এই শাড়িটা নেওয়ার মতো আর মানে ক্ষমতা হলো না বা সাহস হলো না। ফারুকনগর পাপা কোথায় বকা দেবে যে এতগুলো শাড়ি নেওয়ার কোনো মানে হয় না। তারপরে এই রেড কালারের শাড়িটা এত ভালো লাগছিল,
মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে শাড়িটা অনেক ঝরঝরে টাইপের, মানে নেটের টাইপের। আর এইসব শাড়ি তো আমাকে পরতে দেবে না, ওই জন্য আর নেওয়া হয়নি। তারপরে এই যে এই প্যান্টগুলো তো নিয়েছিল, ও ট্রায়াল রুমে ট্রাই করছিল, একটু দেখে নিচ্ছিল যে ফিটিংটা হচ্ছে কি না। আমার প্যান্টগুলো না ও ফিটিং টাইপের না হলে না আমার একদমই ভালো লাগে না। এখানে আমরা মা ছেলে ওয়েট করছিলাম, ওর পাপা ট্রাই করছিল, আমাদের দেখাচ্ছিল। আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেঙে টেঙে গানে একদমই ডান্স করছিল, আর দাঁড়িয়েছিল ওর পাপাকে ভয় দেখানোর জন্য, ভাউ করে ভয় দেখাচ্ছিল। ওর পাপা পেল না, তখন আবারও সে কান্না শুরু করেছে, জিদ ধরেছে, না পাপা তুমি আবারও যাও, আমি আবারও তোমাকে ভয় দেখাবো। ওর পাপা বাচ্চার সাথে আবার বাচ্চা সেজে গিয়েছে, আবারও গেল দেখুন, এই যে এসে আবারও ভাউ করলো, ওর পাপা আবারও দেখে ভয় পেল। এইসব না অনেক ভালো লাগে। ও না ওর পাপার সাথে অনেক ফ্রেন্ডলি, একদমই ও মনে হয় না যে ওর পাপা ভয় বলতে কোনো জিনিস ওর মধ্যে নেই। পাপার সাথে একদমই মিশে যায় সব সময়। আমাকে দেখে অনেক বেশি ভয় পাই, কিন্তু ওর পাপাকে দেখে একদমই না। যাই হোক, এখানে তো আমাদের অনেকগুলো বাজার করা হয়েছে। এখানে আমরা কাউন্টারে চলে এসেছি বিল করার জন্য। দেন এখানে আবারও চিরুনিগুলো একটু ভালো লাগছিল, দেখছিলাম, তবুও নেওয়া হয়নি। এখানে আমরা একটু বিলটা দেখিয়ে দিচ্ছি, আমাদের তো আবার বাইরে যেতে হবে, মানে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন মোটামুটি 10টার কাছাকাছি হতে চললো। তো যাই হোক, আবারও বেরিয়ে দেখি যে হালকা করে বৃষ্টি হচ্ছে। তো চলুন আজকে যাই বাড়ি। আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।